মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে মাদকমুক্ত ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার রাত ৯টায় স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে পুকুরপাড় এলাকায় ওমর মোহাম্মদ অপুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ভৈরবে মাদক পল্লী হিসেবে পরিচিত পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় বউবাজার নতুন রাস্তা এলাকাকে মাদকমুক্ত করতে আলোচনা সভা করেন স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আমরা পঞ্চবটি এলাকার বাসিন্দা বলে নিজেদের কোথাও পরিচয় দিতে পারি না। এই এলাকায় নারী পুরুষ সহ প্রায় শতাধিক মাদক কারবারি রয়েছে। তারা বিগত দিনের ক্ষমতাসীনদের কারো না কারো ছাত্র ছায়ায় মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। স্থানীয়দের উদ্যোগে ইতিমধ্যে অনেক মাদক কারবারিকে উচ্ছেদ এবং অনেক মাদক সেবী ও ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। মাদকের কারণে পঞ্চবটি এলাকায় প্রায়ই ঘটে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ড। প্রতিদিনই রেলওয়ে স্টেশন রোডে অহরহ ছিনতাই করছে মাদক সেবীরা। সভায় কয়েকজন মাদক বিরোধী অঙ্গীকার করছে পরবর্তীতে তারা আর মাদক বিক্রি করবেন না। পঞ্চবটি এলাকাকে মাদকমুক্ত করে একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। যে আমরা সবচেয়ে অবহেলিত, সবচেয়ে যেটা পরিচয় দিতে পারি না, মাদক নিয়ে অকালে দেখা যায় একটা নেশাগ্রস্ত ছেলে একটা ফ্যামিলির ধ্বংস করে দেয়। যেগুলি আমরা দেখতেছি প্রতিনিয়ত আমার কাছে বিচার আইতাছে, ভাই আমার ছেলে মুক্ত হয়েছে, ভাই নেশার টাকা না ভাই। এখন যা চিন্তাই হইতাছে, চিন্তাই কেউ মনে হয় চিন্তাই করে চিন্তাকারী নিয়ে কি করে 10 টিয়ার মাল চিন্তাই করে দেখ যায় এই একটা নিয়ে বিচ্ছায় ভাই বুড়ি নিয়ে বাবা বুড়ি নিয়ে কিনে খাইতেছে বিক্রি করে। হ্যাঁ সংখ্যা বেশি না, কিন্তু অনেক যারা নেশা সেবন করে তারা অনেক বিক্রেতা হয়েছে গা। যে আমি যদি 10টা বুড়ি বিছি বা 20টা বুড়ি বিছি, সারাদিন আমার পরে আমি যে টাকাতে কিনা হইলাম এই টাকা আমার হয়ে যাবো। এখন হাতে গোনা যে খা হে বিক্রেতা, আগে আছেন 10 জন, হয়ে যাবে 100। আপনার ধরুন মাদক ব্যবসা করে আপনার 5 তলা 7 তলা 10 তলা 15 তলা বিল্ডিং 100 খানি সম্পত্তি কিনলেন, লাভটা কি হবে? আপনারা সমাজে দাঁড়াতে পারবেন না, আপনারা ভালো মানুষের সাথে কথা বলতে পারবেন না। আপনারা মারা গেলে আপনারা মাটি দেবে, হয়তো সামাজিক রক্ষার্থে কিছু মানুষ আসবে, তাহলে আপনারা মানুষ জানাজা দিতে মানুষ আসতে যাবে না। মাদক আজকে দেখেন আমাদের এলাকাতে, আমরা আজকে থেকে 10 বছর আগে যান, 10 বছর আগে এত মাদক ব্যবসায়ী ছিল না। এখন বর্তমানে 10 বছর আগের আর এখন বর্তমানে অনেক তফাৎ হয়েছে। 10 বছর আগে ছিল 1 ভাগ আর এখন হয়েছে 4 ভাগ। আর এই 4 ভাগ যার যার ঘরে গেছে তারাই একমাত্র বুঝতে পারে এই মাদকে তাদের ঘর, তাদের ফ্যামিলি, তাদেরকে কি অবস্থাতে রাখছে। যার ঘরে একজন মাদক সেবী আছে, সে ছাড়া এই বেদনা আমার মনে হয় না আর কোনো লোক বুঝবে। আমরা আমাদের এলাকা আমরা চাই মাদক মুক্ত থাকুক। আমাদের এলাকার মধ্যে কোনো মাদক বিক্রেতা, কোনো মাদক সেবিকা না আসুক। আর যদি মাদক বিক্রি করতে হয় তাদেরকে আমরা বলবো তারা আল্লাহর হস্তে তারা অন্য কোথাও গিয়া মাদক বিক্রি করুক।